কুসুম আয়ুষের ফুলশয্যার রাতে এবার হঠাৎ করে কুসুমের সামনে দুর্বল হয়ে পড়লো আয়ুষ। বন্ধুরা, ভিডিওটা লাইক দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকি যে দীপালি আজ আয়ুষ এবং কুসুমের ফুলশয্যার আয়োজন করো এবং এর জন্য যা কিছু করে সেই সবটা তুমি নিজে দায়িত্বরত থেকে তুমি সবটা করবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দীপালি সেই আদেশ মেনে যখন কিনা সকল যোগাযন্ত্র করে ফেলে, ঠিক সেই মুহূর্তে আয়ুষে নিজের ঘরে গিয়ে এই সকল কিছু দেখা মাত্রই চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে দীপালি আন্টি, তুমি সব কিছু কেন করছো বলো তো? কার আদেশে সব কিছু করছো? আমার এইসব কিছু ভালো লাগছে না, আমাকে আর জ্বালিও না তো। ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি এসে বলতে থাকে যে আয়ুষ, বিন্দুমাত্র কোনো রকম কোনো আপত্তি করো না, যেটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে সেটা অন্তত আমাদেরকে পালন করতে দাও। কারণ যখন কিনা তোমাদের বিয়ের সময় আমাদের উপস্থিত থাকার কথা ছিল সেটা তো আর তুমি আমাদেরকে করতে দাও নেই। তাহলে আমি বলছি যে যা কিছু এখন বাকি আছে সেই বাদ বাকি রিচুয়ালসগুলো অন্তত আমাদেরকে পালন করতে দাও প্লিজ। এর মাঝখানে তুমি আর ব্যাঘাত ঘটানোর চেষ্টা করো না। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা আয়ুষ এবং কুসুম ফুলশয্যার ঘরে যে রাতের বেলা চলে আসে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ মনমরা হয়ে দুর্বল হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আপনার খুব কষ্ট হচ্ছে, দেবীমা আপনার সঙ্গে এরকম আচরণ করেছে এবং দেবীমা আপনাকে ভুল বুঝেছে, তার জন্য আমি এটা খুব ভালো করে বুঝতে পারছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে আমার খারাপ লাগে সেই জায়গায় না যে মা আমাকে এতগুলো কথা শুনিয়েছে, আমার খারাপ লাগা শুধু এতটুকুতেই যে মা আমাকে ভুল বুঝলো। যে মা কিনা সবসময় দাবি করে যে আমার কোনো কিছু মুখ ফুটে বলার আগে মা আমাকে বুঝে যায়। কুসুম, আমি কী করবো বলো তো? এই মুখ নিয়ে আমি বিশ্বাসঘাতকের তকমা নিয়ে আমি কী করে আমার মায়ের কাছে গিয়ে দাঁড়াবো বলো তো? এই মুখ আমার দেখাতে ঘেন্না করবে। আমার নিজে আয়নার সামনে আমি যখন আমার মুখটা দেখবো না, তখন আমার জাস্ট ঘেন্না করবে কুসুম, ঘেন্না করবে। আমার মরে যেতে ইচ্ছে করছে। এই জীবনে আমি কী করে রাখবো বলো তো কুসুম? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে না ছোটো সাহেব, না যদি মরতেই হয় তাহলে আমি মরবো, এরকম অলক্ষণী কথাবার্তার কোনো দিন আপনি আপনার মুখে আনবেন না। কথা দিন আমাকে, এবং আমি আপনাকে কথা দিচ্ছি যে যে কয়দিন আমি এই বাড়িতে আছি, আমি যে করেই হোক না কেন আপনার সঙ্গে আপনার মায়ের ফাটল ধরে যাওয়া সেই সম্পর্কের মেরামত আমি করবই এবং আবারও আপনাদের সম্পর্ককে আমি নতুন করে গড়ে পিঠে দেবই। যদি আমি সেটা না করতে পেরেছি তাহলে আমি আমার নাম বদলে দিব। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ যখন কুসুমকে জাপটে ধরে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে কুসুম, তুমি আমাকে ভরসা দিচ্ছ, সান্ত্বনা দিচ্ছ, সেই সবটাই আমি বুঝতে পারছি, কিন্তু তার শর্ত কুসুম, আমার মন তো সায় দিচ্ছে না। তুমি জানো তো, আমার মা যদি একবার কারো উপরে ক্ষুব্ধ হয়ে যায় না, পরবর্তীতে মা কোনোদিনও না সেই ব্যক্তির দিকে মুখ ফিরে তাকায় না। মা যদি এরকম করে চিরকালে আমার সঙ্গে এরকম আচরণ করে, আমার থেকে নিজেকে এতটা দূরে সরিয়ে ফেলে, তাহলে তো আমি মরে যাবো কুসুম, আমি বাঁচবো না কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে আপনাকে জীবিত রাখার জন্য যদি আমাকে কোনোভাবে এই ম্যাজিকটাও করতে হয়, আপনি তো খুব ভালো করেই জানেন যে ঈশান সাহেব আমাকে জাদুঘর বলে, এবং জাদুঘর হিসেবে আমার যতটুকু পাওনা বা যতটুকু করার আমি সবটা করবো, কিন্তু তার শর্ত কোনো মতে আপনার এবং আপনার মায়ের সম্পর্কে দূরত্ব আসতে দিব না ছোটো সাহেব। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে সত্য বলছো কুসুম, আমি তোমার উপরে ভরসা করি, আমি খুব ভালো করে জানি যে তুমি এই জাদুটা করে দেখাতে পারবে, তুমি তো সব পারো তাই না কুসুম? ঠিক সেই মুহূর্তে এই কথাটা আড়ি পেতে ইন্দ্রাণী গাঙ্গুলি শুনে ফেলে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সেটা কোনোদিনও সম্ভব হবে না কুসুম। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।